যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পাশাপাশি অন্যান্য জায়গাতেও দিনটি পালিত হয়। এদিন উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হলো দিনটি। 21শে ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের, ইতিহাসকে স্মরণের দিন। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিলিগুড়ি পুর নিগমের যৌথ উদ্যোগে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে শহীদ বেদিতে এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। বাংলা গানের মধ্য দিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এছাড়াও শিলিগুড়ি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরাও এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করব এবং শহীদদের প্রতি আমরা আমাদের হৃদয় বিনম্র শ্রদ্ধা অর্পণ করব। কিশোর বাহিনী, ভারতীয় গণনাট্য সংঘ, ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্য মঞ্চ দিনহাটার পক্ষ থেকেও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে। এদিন হাসপাতাল মোড় সংলগ্ন পিডব্লিউডি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে দিনহাটা পাঁচমাথা মোড়ে এসে পৌঁছয়। এরপর সেখানে শহীদ বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শোভাযাত্রা এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্য, কিশোর কিশোরীরা সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা শিক্ষক অভিভাবক ঐক্য মঞ্চের আহ্বায়ক পল্লব দেব, ইনসাফ উদ্দিন আহমেদ, প্রলয় ভট্টাচার্য, কৃষ্ণা ব্রজবাসী, জয়দীপ সরকার, বিধান দেবনাথ, শুভেন্দু দাস সহ অন্যান্যরা। আমরা জানি আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে সাম্রাজ্যবাদী শক্তি বারবার থাবা মেরে সমস্ত ছন্দকে নষ্ট করে দেয়। 21শে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ের এক প্রতীক। তাই 21শে ফেব্রুয়ারি স্মরণ বিশেষভাবে বাঙালি জাতির জন্য একটা মহান কর্তব্য। আমরা সেই কর্তব্য করতে সামিল হয়েছি। বাঙালিকে, দেশবাসীকে, পৃথিবীবাসীকে আমরা এই বার্তা দিতে চাই যে কোনো কিছু, যত বড় শক্তিই হোক না কেন, যে কোনো কিছু আদায় করতে হলে সমবেতভাবে লড়াই, বদ্ধভাবে প্রতিবাদ আন্দোলনে সামিল হতে হবে। অপরদিকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিদ্যালয়ে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। কথায় আছে, রক্তদান জীবনদান, রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ান। এই কথাকে সামনে রেখে ধূপগুড়ি পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আজকে রক্তদান শিবিরে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রত্যেক বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা 2018 সাল থেকে রক্তদান শিবির শুরু করি। ভাষা দিবসে একদিন ভাষার জন্য যারা ওপার বাংলায় রক্ত দিয়েছিল সেটাকে মনে রেখে আমরা ভেবেছি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের বদলে, কোনো উৎসবের বদলে আমরা একটু অন্যভাবে ভাবি। আমরা রক্ত দিই তাদের কথা মনে রেখে মানুষের জীবন বাঁচানোর জন্য। 18 সাল থেকে আমাদের রক্তদান শিবির হচ্ছে, এক বছরও বাদ যায়নি 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ এবছর 8ম আয়োজন আমাদের। এখানে কি শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীরাই রক্ত দেয় নাকি বাইরের থেকেও দেয়? 18 বছর হলে ছাত্রছাত্রীরাও দেয় রক্ত, আমাদের প্রাক্তনীরা দেয়। প্রথমত এই 8 বছরই আমি প্রধান শিক্ষক রক্ত দিয়ে শিবির শুরু করেছি। আমার কলিগরা দিচ্ছেন, সবাই এমসির সদস্যরা কেউ কেউ দিচ্ছেন আমাদের অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, গ্রামবাসী, সবার সহযোগিতা। বলছি, আপনাদের শহীদ বেদিতে কি কোনো অনুষ্ঠান করা হয়েছে সকালে? হ্যাঁ, সকালবেলায় আমরা শহীদদের স্মরণে সেই বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা সমবেত উচ্চারণ করেছি, শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য দিয়েছি। তারপর একটু ছোট আজকের দিনটিকে নিয়ে আলোচনা হয়েছে, শুরু করেছি রক্তদান। ব্যুরো রিপোর্ট, RCT।